1976 সাল থেকে বিদেশে কর্মী পাঠাতে শুরু করে বাংলাদেশ। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির তথ্য বলছে, গত 48 বছরে প্রবাসে কাজ নিয়ে গেছে 1,60,00,000-এরও বেশি কর্মী। সবশেষ 5 বছরের পরিসংখ্যান অনুসারে দেশ ছেড়ে যাওয়া প্রায় 55% কর্মীর ঠিকানা হয়েছে সৌদি আরবে, যা মোট বৈদেশিক কর্মসংস্থানের 35%। এমন বাস্তবতায় মধ্যপ্রাচ্যের 3 দেশ সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ওমান সফর শেষে গেল রোববার কাতারে বাংলাদেশ দূতাবাস আয়োজিত একটি মতবিনিময় সভায় অংশ নেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী। কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সভাপতিত্বে বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত এ সভায় যোগ দেন দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। সভায় কাতার প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা তাদের প্রত্যাশা ও সংকট নিয়ে খোলামেলা আলাপ করেন। স্কিল ওয়ার্কার পাঠালে কাতারে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল হবে এবং বাংলাদেশিদের কর্মসংস্থান বাড়বে এবং ভালো রেমিটেন্স আমরা বাংলাদেশে প্রেরণ করতে পারবো। আমরা আশাবাদ ব্যক্ত করব যে উনি প্রবাসী বাঙালিদের জন্য উনি কাজ করে যাবেন। উনিও একজন প্রবাসী ছিলেন। বর্তমানে বাংলাদেশের যে ব্যাংকের ডলার এবং টাকার যে ইন্টারেস্ট রেট আছে, এটা অন্য কোথাও নাই। তাই আপনারা বন্ডের চিন্তা বাদ দিয়ে, 1 কোটি টাকার কথা চিন্তা বাদ দিয়ে আপনারা এখানে যত ইচ্ছা এত আপনারা ফিক্সড ডিপোজিট করতে পারবেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জানান, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দক্ষ শ্রমিকের চাহিদা থাকলেও বাংলাদেশ সেই অনুপাতে কর্মী পাঠাতে পারছে না। এখন এটা ঠিক যে আপনার অন্য দেশের তুলনায় আমরা হয়তো একটু দ্বিধাদ্বন্দ্ব আছি, একটু পিছিয়ে থাকতেই পারি, মানে কাতার বা দুবাইয়ের তুলনায়। বাট সময়টা কিন্তু অ্যাডভান্স হয়ে গেছে, কাতার অনেক অ্যাডভান্স। সেই অনুযায়ী কিন্তু আমরা অনেক সময় স্কিল মাইগ্রেন্ট বা স্কিল লেবার দিতে পারি না। জনশক্তি রপ্তানির জন্য মধ্যপ্রাচ্য সবচেয়ে উর্বর ভূমি বলে মনে করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। স্কিল ওয়ার্কার, ট্রেনিং প্রাপ্ত ওয়ার্কাররা যাতে আমরা পাঠাইতে পারি সেদিকে লক্ষ্য রেখেই আমি কাজ করে যাচ্ছি। আমাদের এমবেসিগুলো কাজ করে, যেমন আজকে মাননীয় হাই কমিশনার যেটা করলেন সেটাই আমাদের মূল কাজ। কর্মসংস্থান বৃদ্ধি করা, কর্মসংস্থানে কর্মীদের সহজভাবে কাজে যোগদান করানোর ব্যবস্থা করা, তাদের দেখাশোনা করা, তাদের জানমালের নিরাপত্তা বিধানের লক্ষ্যে কাজ করা, সেটাই দিকে আমাদের দায়িত্ব। দেশের রেমিটেন্স আয়ের একটা বড় অংশ আসে মধ্যপ্রাচ্যের প্রবাসীদের হাত ধরে। প্রবাসী ব্যবসায়ীদের প্রত্যাশা, প্রতিমন্ত্রীর এই সফর মধ্যপ্রাচ্যে বাংলাদেশের শ্রমবাজারকে আরও গতিশীল করবে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।